লিটনের ফুলসরাতের স্বপ্ন। রাতে ঘুমানোর পরেই লিটন দেখল সে এক অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছে। চারপাশে অন্ধকার, ভয়ঙ্কর গর্জন শুনতে পাচ্ছে। সামনে তাকিয়ে দেখল এক বিশাল সেতু, চুলের চেয়েও সরু, তলোয়ারের চেয়ে ধারালো। নিচে জাহান্নামের জ্বলন্ত আগুন, সেখানে থেকে মানুষের আর্তনাদ ভেসে আসছে। একটা আলো ছায়ার মতো কিছু দেখতে পেল লিটন। ধীরে ধীরে কাছে আসতে থাকলো। একজন ফেরেশতা বললেন, এটাই ফুলসিরাত, সবাইকে এটা পার হতে হবে, তুমি প্রস্তুত হও। লিটন ভয়ে পেয়ে গেল। হঠাৎ সে দেখল চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কেউ কাঁপছে, কেউ কাঁদছে, আবার কেউ আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে আছে। প্রথম ব্যক্তি, বজ্রের মতো পার হওয়া। লিটনের পাশে এক বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল। হঠাৎ তার শরীর থেকে এক নূর বের হতে লাগলো। ফেরেশতা বললেন, এ ব্যক্তি দুনিয়ায় নামাজের প্রতি যত্নশীল ছিল, আল্লাহর বিধান মেনে চলতো, তাই সে বজ্রের মতো পার হয়ে যাবে। লিটন দেখল লোকটি এক মুহূর্তে আলোর গতিতে সেতু পার হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি, দ্রুত গতিতে পার হওয়া। এরপর এক যুবক এগিয়ে এলো। ফেরেশতা বললেন, এ ব্যক্তি দান সদকা করত, মানুষকে সাহায্য করত, তাই সে বাতাসের গতিতে পার হবে। লিটন অবাক হয়ে দেখল যুবকটি খুব সহজেই পার হয়ে গেল। তৃতীয় ব্যক্তি, ধীরে ধীরে পার হওয়া। এরপর এক মধ্যবয়স্ক লোক এলো। তার শরীর থেকে আলো আসছিল, তাকে খুব বেশি উজ্জ্বল না। ফেরেশতা বললেন, এ ব্যক্তি নামাজ পড়তো, কিন্তু মাঝে মাঝে গাফিলাতি করত, রোজা রাখতো, তবে কখনো কখনো ইচ্ছা করে ছেড়ে দিত, তাই সে ধীরে ধীরে পার হবে। লোকটি ধীরে ধীরে হাঁটতে লাগলো, কিন্তু জায়গায় পিছলে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত পার হয়েই গেল। চতুর্থ ব্যক্তি, সেতু থেকে পড়ে যাওয়া। এরপর এক লোক এলো, যার মুখ কালো হয়ে গেছে, সে কাঁপছে কাঁপছে। ফেরেশতা বললেন, এ ব্যক্তি দুনিয়ায় নামাজ পরিত্যাগ করত, মানুষকে ঠকাতো, হারাম পথে চলতো, তাই সে সেতু পার হতে পারবে না। লিটন দেখল লোকটি কিছু দূর যেতেই নিচের কাঁটাগুলো তাকে ধরে ফেললো। তারপর সে ধপ করে জাহান্নামে আগুনে পড়ে গেল। চারদিকে তার চিৎকার শোনা যাচ্ছিল। লিটনের পালা। লিটনের ভয় বেড়েই গেল। ফেরেশতা বললেন, তুমি কি জানো তুমি কেমন পার হবে? লিটনের আতঙ্কিত হয়ে নিজের জীবনের কথা ভাবলো। সে নামাজ পড়তো, তবে মাঝে মাঝে ফাঁকি দিত, মিথ্যা বলতো, অন্যের সঙ্গে রূঢ় আচরণ করত, কিন্তু আবার তওবা করত। সে সাহস করে এক পা বাড়ালো। প্রথম ধাপেই মনে হলো পা পিছলে যাবে, কিন্তু না, তার দোয়া, তার করা ভালো কাজগুলো তাকে শক্তি দিল। লিটন ধীরে ধীরে এগোলো। সে মাঝপথে গিয়ে একটু দুলে উঠল, পা কেঁপে উঠল, মনে হলো পড়েই যাবে, কিন্তু ঠিক তখনই সে শুনতে পেল লা ইলাহা ইল্লাল্লাহ। এ শব্দ তার হৃদয়ে সাহস দিল। সে মনে করলো আল্লাহকে, এবং শেষ মুহূর্তে শক্ত হয়ে উঠে দাঁড়ালো। এক ধাক্কায় সে সেতুর শেষ প্রান্তে পৌঁছে গেল। অন্য পাশে পৌঁছাতেই সে দেখতে পেল এক অপরূপ উদ্যান, যেখানে স্বর্গীয় নদী বয়ে চলেছে। ফেরেশতারা বললেন, অভিনন্দন, তুমি সফল হলে, এটাই জান্নাতের দোরগোড়া। লিটনের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল ফুলসিরাত পার হওয়া সহজ নয়, কিন্তু দুনিয়ায় আল্লাহর পথ অনুসরণ করলে তা সহজ হয়ে যায়। শেষ কথা, লিটন হঠাৎ করেই চমকে উঠল। সে দেখল সে তার নিজ ঘরে শুয়ে আছে। এটা ছিল তার স্বপ্ন, কিন্তু স্বপ্নের শিক্ষা তাকে বদলে দিল। সেদিন থেকেই লিটন 5 ওয়াক্ত নামাজ শুরু করলো।